ওকে গাইস, তো আজকের আমরা কথা বলবো লেসন 7-এর ক্লাস 3, যেখানে লোকাল এসিওর সিগন্যালস গুলো নিয়ে কথা বলবো। আই মিন লোকাল এসিওর যে আপনার র্যাঙ্কিং সিগন্যালগুলো, রাইট? তো গুগল কোন সিগন্যাল দেখে ঠিক করে যে বিজনেসকে লোকাল প্যাক বা ম্যাপের শীর্ষে দেখানো হবে? অ্যাকচুয়ালি লোকাল সার্চ র্যাঙ্কিং একটা পার্টিকুলার আপনার কারণে হয় না, এটা আপনারা সবাই জানেন। এখানে মোট 8টা আলাদা আলাদা ইম্পর্টেন্ট সিগন্যাল নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমত যেটা এগুলো বলা হয়, একাধিক সিগন্যাল গ্রুপ একসাথে বিশ্লেষণ করতে হবে আপনাদের, যে একটা কম্প্যাক্ট গুগল লোকাল এসইওর যে মানে আই মিন গ্রুপ অফ ফ্যাক্টরস কাজ করে লোকাল এসইওর এসইও র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে। তো প্রথমত যেটা গুগল বিজনেস প্রোফাইল, যেটা নিয়ে আমরা এতদিন কথা বলছি অ্যাকচুয়ালি। তো গুগল বিজনেস প্রোফাইল আপনার ইনক্লুডিং যে প্রক্সিমিটি নিয়ে কথা বলছে এতক্ষণ, দেন প্রাইমারি এবং তার যে এডিশনাল ক্যাটাগরিজগুলো ইম্পর্টেন্ট, বিজনেস নেম, ঠিক আছে, দেন সার্ভিস অ্যাট্রিবিউট, যদি প্রোডাক্ট হয় প্রোডাক্ট, আওয়ার্স, ফটোস অ্যান্ড রেগুলার পোস্ট, এবং প্রোফাইলটা ঠিকঠাক মতো কমপ্লিট অপটিমাইজ করা আছে কিনা। তো গুগল অ্যাকচুয়ালি এখানে আপনার দেখে যে জিবিপি কতটা অ্যাকিউরেট, আপডেটেড এবং রিলেভেন্ট, ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, একটি জিবিপি যদি ভুল ক্যাটাগরিতে থাকে, ঠিক আছে, তবে সেটা কখনোই আপনার ইউজারের সামনে র্যাঙ্কিংয়ে আসবে না। হ্যাঁ। তো এবং 2026-এ আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এটার ভ্যালুয়েশন ডে বাই ডে বাড়ছে, আমরা নেক্সট ক্লাসে দেখব। গুগল বিজনেস প্রোফাইলের যে সিগন্যালগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আরো বেড়েছে। তো দেন যদি কথা বলি অন পেজ সিগন্যাল, অর্থাৎ আপনার ন্যাপ কিওয়ার্ড টাইটেলে আছে কিনা, দেন ডোমেইন অথরিটি বিল্ড আপ আছে কিনা, ঠিক আছে। ন্যাপ ন্যাপ মানে সবাই জানেন, নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, ঠিক আছে, এটা ঠিকঠাক আছে কিনা সব জায়গায়। টাইটেলে আপনার যে প্রাইমারি কিওয়ার্ডগুলো বসানো আছে কিনা, দেন কন্টেন্ট, আই মিন ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো, এটা কিন্তু ওয়েবসাইটের কথাই বলা হচ্ছে, কন্টেন্ট রিলেভেন্ট কিনা আপনার বিজনেসের সাথে, পেজের অথরিটি অথবা আপনার ডোমেইন যে এসইও স্ট্রেন কতটুকু, ঠিক আছে। দেন আরও কিছু টেকনিক্যাল ব্যাপার থাকবে, যেমন আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড, এইগুলো যদিও টেকনিক্যাল ব্যাপারে চলে যায়, তবুও আমরা অন পেজের ভিতরে আলোচনা করতে পারি। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই হচ্ছে আপনার লোকেশনের সার্ভিসের রিয়াল বিজনেস। হ্যাঁ, এটা গুগলকে নিশ্চিত করাতে হবে। যেমন ধরেন যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, ঢাকাতে একটি ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও, যদি তার ওয়েবসাইট, লোকেশন পেজ, ন্যাপ কনসিস্টেন্সি এবং আপনার যেমন স্ট্রং সার্ভিস ডেসক্রিপশন রাখে, সেটা কিন্তু গুগল ম্যাপ র্যাঙ্কিংয়ে এক্সট্রা একটা ভ্যালু পায়, এক্সট্রা ট্রাস্ট পায়, রাইট? শুধুমাত্র গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করলে একটা ভ্যালু তো আপনি পাবেনই, কিন্তু আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনি সেইভাবে ওই সেম কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করেন, তাদের ন্যাপ কনসিস্টেন্সি ম্যানেজ করেন, দেন এবং সার্ভিসটা যদি ওয়েল অপটিমাইজ করেন উইথ আপনার গুগল বিজনেস প্রোফাইলের সাথে রিলেভেন্সি মেনটেন করে কন্টেন্টগুলো, তাহলে কিন্তু ডেফিনেটলি এক্সট্রা একটা ভ্যালু পাবে। দেন রিভিউ সিগন্যাল মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, রাইট? গুগল ইউজার ফিডব্যাককে খুবই গুরুত্ব দেয়, আই মিন রিভিউ যেটা। তো রিভিউ সিগন্যাল আপনার ইনক্লুডিং রিভিউ কাউন্ট, কতগুলো রিভিউ হচ্ছে, রিভিউ আপনার ভিলোসিটি, অর্থাৎ নিয়মিত রিভিউ হচ্ছে কিনা। আমরা তো ম্যানুপুলেট করি যে একদিনে 100 রিভিউ ম্যানুপুলেট করে কিনে নিচ্ছি, আর 6 মাস কোনো রিভিউ হচ্ছে না। গুগল কিন্তু এটা বুঝতে পারে। সো এরকম কাজ করা যাবে না। রিভিউ যদিও ম্যানুপুলেট করি, কখনো কখনো করা দরকার হয়, সেক্ষেত্রে কখনোই ওই যে চুরি ছেঁচড়ামি করলেও কনসিস্টেন্টলি মেনটেন করতে হবে। প্রত্যেক দিন 2টো 5টা 10টা করে নিতে হবে রেগুলার। একদিনে যেন এমন না হয় একদিনে 50টা, তারপরে 15 দিন খোঁজ নেই, রাইট? দেন রেটিং কোয়ালিটি, শুধু কিনলে অনেক সময় কি হয়, জাস্ট 5 স্টার দিয়ে চলে যাচ্ছে। ওখানে কিন্তু একটা আপনার কন্টেন্ট থাকতে হবে, রিভিউ লিখতে হবে, রাইট? এবং সেটা ভালো রিভিউ। কখনো কখনো আমি এখানে সাজেস্ট করি যে সব সময় সুন্দর ইংলিশ দিয়ে রিভিউ লিখবেন না। এখন তো চ্যাট জিপিটি আছে অথবা আদার্স এআই টুলস আছে, আপনারা কি করলেন, এআই কে বলে দিলেন আমাকে 100 রিভিউ লিখে দাও, লিখে দিল, কত সুন্দর করে লিখে দিল, বড় বড় রিভিউ, কিওয়ার্ড। মানে এত ম্যানুপুলেট করা যাবে না। আপনি রিভিউর ভেতরে কিছু বানান ইচ্ছাকৃতভাবে ভুল করবেন, কিছু ইংলিশ সেন্টেন্স ইচ্ছাকৃতভাবে ভুল করবেন, ঠিক আছে। মানে কিছু ওয়ার্ড লিখবেন যেটা কিনা লোকালি আমরা লিখি, যেমন লাভ, এল এল ইউভি এরকম লিখি না আমরা। এরকম ইচ্ছাকৃতভাবে ভুল করবেন যেন সেটা ন্যাচারাল মনে হয়, ইউজার ন্যাচারাল ফিল করে এবং গুগলও মনে করে ও না, এটা তো ন্যাচারাল, ঠিক আছে। দেন ফার্স্ট পার্টি রিভিউ অ্যান্ড থার্ড পার্টি রিভিউর ব্যাপারটা, যেমন কিওয়ার্ড ইউজার ইনসাইড রিভিউ,
মানে কিওয়ার্ডগুলো আপনি একটু সরাসরি, অন্তত আমি যেটা বলে থাকি, 10টা রিভিউ যদি আপনি নেন তাহলে অবশ্যই 5টা থেকে 7টা, 7টাও বেশি হয়ে যায়, অন্তত 5টা 6টা রিভিউর ভেতরে আপনি কিওয়ার্ডটা রিফ্লেক্ট করার চেষ্টা করবেন। সরাসরি কিওয়ার্ডটা না দিলেও কিওয়ার্ডের পার্শিয়াল অংশ আপনি রাখবেন অথবা ভেঙে ভেঙে ইউজ করবেন। ওকে, দেন ব্যাস এটাই হচ্ছে। যেমন আপনার মনে করেন একটা যদি এক্সাম্পল আমি বলি এখানে, যেমন মনে করেন যে একটা বিউটি সেলুনে গত 30 দিনে আপনি মনে করেন 20টি পজিটিভ রিভিউ এসেছে, হ্যাঁ, এবং রিভিউয়ের সার্ভিসের নাম আপনার মেনশন আছে, তাহলে গুগল সেই সেলুনকে বেশি কিন্তু ক্রেডিবল মনে করে। এর কারণ কি, ওই আমরা রিভিউতে কেমন যে নাইস, বিউটিফুল, ওয়াও, ফ্যান্টাস্টিক, এরকম রিভিউ দেওয়া যাবে না, ঠিক আছে? সো লিঙ্ক সিগনাল মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তবে এটা এখন ডিক্রিজ হচ্ছে, মানে 2026 সালে এসে লিঙ্ক সিগন্যালটা মানে এর মানে ভ্যালুটা ডিক্রিজ হচ্ছে, সেটা পরে কথা বলবো। অথরিটি বিল্ডিং ফ্যাক্টর এটা হচ্ছে আপনার, যেমন গুগল দেখে কোন সাইট সেই বিজনেস ওয়েবসাইটে লিঙ্ক করেছে, যেমন আপনার অ্যাঙ্কর টেক্সট রিলেভেন্ট কিনা, লিঙ্কিং ডোমেইনগুলো আপনার কোয়ালিটিফুল কিনা, মানে যেখানে আপনি যে ডোমেইন থেকে লিঙ্ক নিচ্ছেন সেখানে রিলেভেন্ট এবং একই সাথে কোয়ালিটি কিনা, দেন আপনার লোকালিটি বেস নিশ লিঙ্ক করেছেন কিনা। তো এইগুলো আপনার ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক মানে আপনার বিজনেস এবং ট্রাস্টেড। যেমন যদি যদি আমি বলি যে মিরপুরের একটি মনে করেন ফিটনেস স্টুডিও, যদি আপনি আপনার লোকাল একটা পত্রিকায় অর্থাৎ লোকাল ব্লগ বা আপনার ইভেন্ট ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক পায়, তাহলে গুগল সেটাকে কিন্তু স্ট্রং লোকাল অথরিটি হিসাবে দেখে, রাইট? এটা বুঝতে হবে, কারণ ওই এলাকার লোকাল ওয়েবসাইট থেকে অথবা মানে ফিটনেস স্টুডিও মানে তার লোকাল ওখান থেকেই বলতেছে যে ভাই এটা ভালো, তুমি চাইলে ইউজ করতে পারো, এখানে একটা ইয়া নিতে পারো, এখানে একটা প্যাকেজ নিতে পারো, সো ডেফিনেটলি গুগল সেটাকে প্রায়োরিটি দিবে। মোস্ট ইম্পর্টেন্ট বিহেভিয়ার সিগন্যাল 2026 সালে, এটা কি? ইউজার যেটাকে বলি আচরণ, হ্যাঁ। যেমন আপনার গুগল দেখে সিটিআর অর্থাৎ কতজন জিবিপিএ ক্লিক করছে, দেন মোবাইল ক্লিক কতজন আছে, কল, মোবাইল ক্লিক মানে মোবাইলে কল আর কি, দেন ডিরেকশন কয়জন রিকোয়েস্ট করতেছে আপনার ডিরেকশন থেকে, ওয়েবসাইট ওখান থেকে কয়জন ভিজিট করতেছে, ঠিক আছে? দেন এমন হতে পারে যে হচ্ছে আপনার যেটাকে বলা হয় ডিউয়েল টাইম, অর্থাৎ ওয়েবসাইটে কতক্ষণ থাকে, রাইট? তো ইউজার অ্যাকশন ইকুয়াল টু আপনার বিজনেসের পপুলারিটি এবং গুগলের কাছে ট্রাস্ট বৃদ্ধি করে এটা। সো একটি মনে করেন যে কি এক্সাম্পল দেওয়া যেতে পারে, একটা মনে করেন একটা একটা শপ এর মনে করেন তার গুগল বিজনেস প্রোফাইলে নিয়মিত ডিরেকশন রিকোয়েস্ট আসছে, অর্থাৎ গুগল ধরে নেয় হ্যাঁ মানুষ সত্যি এখানে যেতে চায়। মনে করেন সেটা কফি শপ হতে পারে, বারবার শপ হতে পারে, যে কোনো শপ হতে পারে। সাইটেন্স সিগন্যাল এটা একটু ডিক্রিজ হচ্ছে, তবু গুরুত্বপূর্ণ এখনো সার্ভিসটা। সাইটেশন মানে গুগল দেখে যে এখানে বিজনেসের নামে, আই মিন আপনার বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন এগুলো সঠিক আছে কিনা, হ্যাঁ, বিভিন্ন ডিরেক্টরিতে একই ন্যাপ সাইটেশন আছে কিনা, শুধু গুগল বিজনেস প্রোফাইলে ডিরেক্টরি করলে হবে না, আপনি আলাদা ডিরেক্টরি সাইট আছে, যেমন ধরেন আপনার ইয়েলপ, ইয়েলো পেজ, এগুলো তো বেশি পপুলার। আরও রিলেভেন্ট যদি লোকাল ডিরেক্টরি সাইট থাকে, সেখানে যদি আপনি লিস্টিং করেন তাহলে আপনার ন্যাপ, নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার ঠিক রাখতে হবে। হ্যাঁ, খুব সিম্পল ব্যাপার। আপনি যদি ফেসবুকে একটা পেজ খোলেন, তাও ফেসবুকে সেখানে আপনি বিজনেসের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা সেম রাখবেন। এটা হচ্ছে মানে সহজ এক্সাম্পল বোঝানোর জন্য। দেন সাইটেশন কোয়ালিটি এবং আপনার কোয়ান্টিটি, ঠিক আছে? তো শুধু কোয়ালিটি মেজার করতে হবে, কোয়ান্টিটিটা অতটা গুরুত্ব না। অ্যান্ড সো এটাই, যদি আপনি এক্সাম্পল দেন একটা, মনে করেন যে কি হতে পারে, একটা রেস্টুরেন্টের ন্যাপ গুগল, ফেসবুক, তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন লোকাল ডিরেক্টরিতে একইভাবে লেখা, তাহলে গুগল কিন্তু তাকে বেশি রিডেবল মনে করে এবং মনে করে এটা ট্রাস্টেড এবং রিয়েল বিজনেস। সো গুগল ডেফিনেটলি তাকে একটু হাইপ দিবে র্যাঙ্কিং এর জন্য। পার্সোনালাইজেশন সিগন্যাল, তো এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পার্সোনালাইজেশন সিগন্যাল, এবং নতুন করে শুরু হয়েছে এই যে সোশ্যাল সিগন্যাল। পার্সোনালাইজেশন সিগন্যাল কি জিনিস? ধরেন আপনার গুগল এখানে আপনার ইউজার স্পেসিফিক ডাটা ব্যবহার করে অ্যাকচুয়ালি এখানে। তো এটা ইনক্লুডেড আপনার ইউজারের প্রিভিয়াস সার্চ কি কি, ইউজারের লোকেশন, ডিভাইস কোন ডিভাইস থেকে আসতেছে এটা, দেন ব্রাউজার বিহেভিয়ার মানে ব্রাউজিং বিহেভিয়ার কেমন। তো এগুলো ইউজার জন্য আই মিন যা র্যাঙ্ক করবে
আরেক ইউজারের জন্য তার র্যাঙ্ক নাও করতে পারে, তার হিস্ট্রি থেকে, তার কুকিজ থেকে, এরকম একটা ব্যাপার থাকে। তো ইউজার যদি নিয়মিত ডিজিটাল প্রিন্টিং শপ সার্চ করে, তো গুগল পরে সার্চ তাকে অবশ্য নিয়ার বাই প্রিন্টিং শপ ন্যাচারালি বেশি দেখাবে। Yes, ঠিক আছে। তো সার্চ হিস্টোরি, সার্চ লোকেশন, ডিভাইসেস, এইগুলোর উপরে পার্সোনালাইজেশন সিগন্যালটা বেশি ডিপেন্ড করে। দেন সোশ্যাল সিগন্যাল, হ্যাঁ, এটা নতুন অ্যাড হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল প্রেজেন্স এখন লোকাল এসিওর একটা বলা যায় যে সফট ট্রাস্ট সিগন্যাল। ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়াটা বেশি ভালোভাবে পছন্দ করি। আমরা কি করি দেখবেন, একটা ওয়েবসাইটে ঢুকে আমরা ট্রাস্ট খুঁজে পাই না অনেক সময়। ধুম করে ওয়েবসাইটে দেখি তার ফেসবুক পেজে ঢুকে যায়, বাংলাদেশের মানুষের বিহেভিয়ারটা আমি বলছি। তো ওয়েবসাইটের পেজে ঢুকে যায়, দেখি যে এখানে কয়টা পেজের লাইক ফলোয়ার কয়জন আছে। দেন আমরা দেখি যে ওখানে আপনার প্রোডাক্টগুলো যে পোস্টগুলো দেওয়া আছে সেখানে কমেন্ট, পজিটিভ কমেন্ট আছে কিনা, রিভিউগুলো ওখান থেকে দেখি। তো সোশ্যাল মিডিয়া এত ইম্পর্টেন্ট একটা ভূমিকা করে, এবং গুগলে এখান থেকে একটা প্রায়োরিটি দেয়, যেমন আপনার পেজে এঙ্গেজমেন্ট আছে কিনা, পোস্ট কোয়ালিটি, দেন ফলোয়ার, আপনার অথেন্টিসিটি, মানে আপনার কাস্টমার রিয়েল ফলোয়ার আছে কিনা। বট ফলোয়ার কিন্তু গুগল বুঝতে পারে ভাই। আপনি যে ওই যে এখন তো 30 টাকায়, কি বলে, 30 টাকায় 10,000 ফলোয়ার কিনতে পাওয়া যায়, এইসব পাগলামি করবেন না। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। আপনার অ্যাক্টিভ যদি সোশ্যাল মিডিয়া থাকে, সেটা আপনার রিয়েল ওয়ার্ল্ডে একটা পপুলার করে দেয়, এবং গুগল ডেফিনেটলি ওটাই পছন্দ করে, যে রিয়েল ওয়ার্ল্ডে আপনি কতটা। এখন তো গুগল বেশি স্মার্ট, শুধুমাত্র অ্যালগোরিদমের জন্য এসইও করা হয় না। গুগল চায় যে তার ইউজারের জন্য আপনি কাজ করেন, তাহলে গুগল হ্যাপি হয়ে যায়। তো ধরেন একটি ক্যাফি যদি সে কনসিস্টেন্টলি আপনি ইনস্টাগ্রামে আপনার রিলস পোস্ট দেয় এবং ইউজার ইন্টারেক্ট করে, গুগল ধরে নেয় এই ক্যাফেটি অ্যাক্টিভ এবং রিয়েল ওয়ার্ল্ড জনপ্রিয়। ঠিক আছে, কখনো কখনো গুগল তার সোশ্যাল মিডিয়া সিগন্যালও, যেহেতু সোশ্যাল মিডিয়া গুগল এখন অ্যাড করতে দিচ্ছে বিজনেস প্রোফাইলে, এক সময় কিন্তু ওই সেগমেন্টটা ছিল না, অনেক আগে। তো যেহেতু অ্যাড করে দিছে, সো ডেফিনেটলি এটা একটা এক্সট্রা ভ্যালু দেয়। ওকে, তো মোটামুটি আমরা এই 8টা সেগমেন্ট শিখলাম। আগে কিন্তু 2023 সালের যে আপডেটে, 23-24 সালের যে আপডেটে, তখন সোশ্যাল মিডিয়াটা ওইভাবে ছিল না, এটা মেনশন করা হতো না। এখানে তখন 7টা প্রপার্টি নিয়ে আমি আলোচনা করেছিলাম, আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে ফ্রি, যে কোর্স যেটা, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, তো লোকেশন সিগন্যাল মানে শুধু র্যাঙ্কিং নয়, এগুলো গুগলকে আপনার বিজনেসের ক্রেডিবিলিটি, অ্যাক্টিভিটি, পপুলারিটি আর আপনার অথেন্টিসিটি প্রমাণ করে, রাইট? তো যে বিজনেস সব আপনার সিগন্যাল গ্রুপে স্ট্রং, তার ম্যাপ র্যাঙ্কিং দীর্ঘ সময় ধরে স্থির থাকে। ক্লিয়ার? তো মোস্ট ইম্পর্টেন্ট, গুগল বিজনেস প্রোফাইল, অন পেজ সিগন্যাল, রিভিউ সিগন্যাল, দেন বিহেভিয়ার সিগন্যাল, দেন সাইটেশন, কিছুটা সোশ্যাল মিডিয়াও ইজ ইম্পর্টেন্ট, পার্সোনালাইজেশন সিগন্যালও ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিঙ্ক সিগন্যাল এবং সাইটেশন সিগন্যাল খুব একটা ইম্পর্টেন্ট না, তবু এটা করতে হবে। সরি, লিঙ্ক সিগন্যাল ইম্পর্টেন্ট ওয়েবসাইটের জন্য, সাইটেশনটা খুব একটা ইম্পর্টেন্ট না এই 2026 সালে এসে, তবুও করতে হবে। ইম্পর্টেন্ট না মানে এই না যে এটা একদম বিলীন হয়ে গেছে, এখন চলছে, এটার কিছুটা ভ্যালু এখনো এসইওতে প্রোটেক্টেড আছে। সো আমরা অতটুকু এসইওর পাওয়ার পাওয়ার জন্য ডেফিনেটলি আমাদের সাইটেশন করতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে, এড়ানোর সুযোগ নেই। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।